PRP microneedling with radio frequency therapy কেন নেবেন? আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইম আহমেদ রেমি, ডার্মাটোলজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে কথা বলবো PRP microneedling with radio frequency therapy নিয়ে। PRP অর্থাৎ প্লেটলেট রিচ প্লাজমা সম্পর্কে আমরা অনেকেই জানি। এক্ষেত্রে পেশেন্টের ব্লাড থেকে গ্রোথ ফ্যাক্টরগুলো ল্যাবে আলাদা করে নেওয়া হয় এবং সেটি চুল পড়া সহ ত্বকের বিভিন্ন সমস্যায় সমাধান হিসেবে ব্যবহার করা হয়। আমরা অনেক পেশেন্টই পাই যাদের ত্বকে উজ্জ্বলতা থাকে না, বয়সের ছাপ চলে আসে, রিঙ্কেল বা বলিরেখা দেখা যায়, ছোপ ছোপ দাগ বা মেস্তার সমস্যা দেখা যায় এবং অনেকের স্কিনে লুজ হয়ে যায় অর্থাৎ ঝুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এক্ষেত্রে PRP উইথ মাইক্রোনিডলিং অ্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি চমৎকারভাবে কাজ করে। এক্ষেত্রে PRP যে ব্লাড থেকে নেওয়া হয় সেটার সাথে মাইক্রোনিডলিং থেরাপির যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের মাধ্যমে আমরা পেশেন্টের ফেসের মধ্যে অথবা শরীরের বিভিন্ন অংশে আমরা এই থেরাপিটি করে থাকি। যে ডিভাইসটির কথা বললাম তার মাধ্যমে PRP আমরা যখন পেশেন্টের ত্বকের বিভিন্ন অংশে দিয়ে থাকি সেক্ষেত্রে কোলাজেন রিমডেলিং অর্থাৎ কোলাজেন প্রোডাকশন হয় এবং সেই সাথে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে স্কিন টাইটেনিংয়ের কাজটিও খুব সুন্দরভাবে করা হয়ে থাকে। তো আশা করি আমাদের আজকের ভিডিও থেকে আমাদের পেশেন্টরা জানতে পারবেন যে PRP মাইক্রোনিডলিং উইথ রেডিও ফ্রিকোয়েন্সি কী ক্ষেত্রে করতে পারেন। এছাড়াও অনেকের জিজ্ঞাসা থাকে যে এটিতে কোনো সাইড ইফেক্ট আছে কি না। অ্যাবসলিউটলি না, এই থেরাপিটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, তবে প্রথম 7 দিন হালকা একটু রেডনেস অর্থাৎ লাল ভাব এবং চামড়া ওঠা ভাব থাকতে পারে, যেটি 7 দিন পরে সম্পূর্ণ চলে যায় এবং অবশ্যই এটির যে রেজাল্ট আছে সেটি চমৎকার। প্রতি মাসে সাধারণত এটি অ্যাডভাইস করা হয়ে থাকে এবং এইজিংয়ের ট্রিটমেন্ট পারপাসে 3 থেকে 6টা সেশনের মতো করা লাগতে পারে। ধন্যবাদ।